হাই গাইস, আজকে আমরা তোমাদের পড়াবো ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্যগুলি। আমরা আগের অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় বেসিক দিয়েছি, এইবার আমরা ষষ্ঠ অধ্যায় উপপাদ্য শুরু করব। এবং এই অধ্যায় থেকে আমি সর্বপ্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্যগুলি লিখে দেব, যেগুলি পড়লে এসএসসি পরীক্ষায় 10 নম্বর শিওর আসবেই। মানে যা যা এখানে এখন ভেরি ভেরি লিখে দেবো, প্রায় এগুলি থেকেই এসএসসি পরীক্ষায় একটা সৃজনশীল আসে। তো আমি প্রথম লিখলাম 6.1 আর 6.2 হচ্ছে টোটালি বেসিক, আর 6.3 আমাদের মেইন উপপাদ্য। তো 6.3-এর অনুশীলনীর 12 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার। পর হচ্ছে উদাহরণ 1 এবং 2। এখানে 4টা হচ্ছে মেইন উপপাদ্য, আর যেইগুলির নিচে নীল মার্ক করা এগুলি হচ্ছে উপপাদ্য, আর যেইগুলির নিচে কালো মার্ক করা এই 4টা হচ্ছে সৃজনশীল। আর এই 4টা জাস্ট উপপাদ্য। মোট এই 8টা উপপাদ্য যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এই চ্যাপ্টার থেকে 10 নম্বর আমরা শিওর আনসার করতে পারবো এসএসসি পরীক্ষায়। সো আমরা প্রথম তাহলে 12 নাম্বার থেকে শুরু করছি। 12 নাম্বারে বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন অফ 2AD। মানে কি বলছে, এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন অফ 2AD। সো যা যা বলছে তা অনুযায়ী প্রথম আমরা একটা ত্রিভুজ আঁকি। আমাদের মন খুশি মতো একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের নাম দিলাম এ বি সি, যার বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি। আর মধ্যবিন্দু বলতে কি বোঝায়, যার ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিডি যেই কথা সিডি কি একই কথা। এই জন্য এই বাহুর নিচে আর এই বাহুর নিচে দুইটা দাগ দিয়ে প্রকাশ করে দিলাম, বিডি যেই কথা সিডি একই কথা। এবার প্রমাণ করতে বলছে এবি প্লাস এসি মানে দুই সাইডের দুই বাহুর যোগফল তার মাঝে এ আর ডি এর যোগফলের দ্বিগুণ থেকে বড়। তাহলে এ আর প্রমাণে যেহেতু এ আর ডি যোগফলের এ ডি কথা বলছে, সেহেতু আমরা এ ডি যোগ করতে হবে, অঙ্কের মধ্যে এ ডি যোগ করে দিতে হবে। তো এ ডি আমরা যোগ করে দিলাম। এইবার আমরা বিশেষ নির্বাচনে লিখব এখন আমরা বিশেষ নির্বাচনে লিখব মনে করি এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তারপরে লিখলাম একমাডি যোগ করি। একমাডি যোগ করি কেন লিখবো, কারণ প্রমাণের মধ্যে অ্যাডি চাইছে, এই জন্য একমাডি যোগ করে দিছি। তারপরে লিখবো প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন অফ 2AD। এইবার আমাদের একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করতে হবে, উপপাদ্যের মেন বিষয় হচ্ছে অঙ্কন। আমরা যদি উপপাদ্যের অঙ্কন করতে পারি, তারপরে আমরা উপপাদ্য প্রমাণটাও করতে পারবো। তো আমাদের সর্বপ্রথম উপপাদ্যগুলি অনেকবার প্র্যাকটিস করে এটা বুঝতে হবে কিভাবে অঙ্কন করলে উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারবো। সো সর্বপ্রথম আমরা একটু দেখাই দিচ্ছি। অঙ্কনে লিখব এডি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে এই বাহুটা যদি পাস হয় এটাও পাস হইতে বাধ্য। মানে এডি বাহু যত হবে ডিই বাহুও তত হবে। সো এটা লিখছি এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। তারপরে সি কমা ই যোগ করি, সি কমা ই অথবা বি কমা ইও বলতে পারবো। যদি বি কমা ই লিখি তাহলে এদিক দিয়ে খালি থাকবে, আর যদি সি কমা ই লিখি এদিক দিয়ে খালি রয়েছে। তো এবার আমরা অঙ্কনটা লিখে দিয়েছি, লাল কালার দিয়ে লিখে দিই অঙ্কনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস উপপাদ্যের, এই জন্য অঙ্কনটা লাল কালার দিয়ে লিখছি। লিখবো
এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডিই হয়, যেন এডি সমান সমান ডিই হয়, এবং সি কমা ই যোগ করি। এটাই আমাদের অঙ্কন। এবার আমাদের প্রমাণ করতে হবে। এবার লিখব প্রমাণ। প্রমাণটা আমরা করব, সর্বপ্রথম আমাদের মেইন টার্গেট, এখানে একটা ক্রস উৎপন্ন হয়েছে, এ ই আর বি সি মিললে একটা ক্রস উৎপন্ন হওয়ার কারণে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এটা একটা ক্রস সিস্টেম উৎপন্ন হলে আমরা বলছিলাম আগে ক্রস সিস্টেম মানে বিপ্রতীপ কোণ। এই যে ক্রস সিস্টেম হলে এটার কি কোণ বলা হয়? বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ সবসময় কি হয়? সমান হয়। উপরেরটা আর নিচেরটা একে অপরের বিপরীত কোণ দেখে তারা দুইটাই পরস্পর সমান হয়। আগের চ্যাপ্টারে আমরা সূত্রের মধ্যে মানে এই চ্যাপ্টারের রুলসের মধ্যে বলেছিলাম। সো যেহেতু এখানে একটা বিপ্রতীপ কোণ আছে, সো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজের নাম কি? এ বি ডি, আর এই ত্রিভুজের নাম সি ডি ই। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এখানে একটা মার্ক করে দেই, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম ত্রিভুজ এ বি ডি ও, এই ত্রিভুজটার নাম ত্রিভুজ সি ডি ই। এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথম আমরা সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সর্বসম মানে আমাদের তিনটি শর্ত প্রমাণ করতে হবে, আর তিনটি শর্তের মধ্যে অবশ্যই একটা বাহুর শর্ত থাকতে হবে। সো এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান। আমরা অঙ্কনের মধ্যে বলছিলাম এডি যেই কথা ডিই একই কথা, কারণ এডি এর সমান করে আমরা ডিই বাড়াইছিলাম। তো এই ত্রিভুজের এডি এবং এই ত্রিভুজের ডিই পরস্পর সমান। যেহেতু আমরা এ বি ডি ত্রিভুজটি আগে লিখেছি, সেহেতু এডিটা আমরা আগে লিখব। সেহেতু লিখব এডি কার সমান? ডিই এর সমান। আর অবশ্যই এটা সাইড নোট দিতে হবে। এটার সাইড নোট, এই সমানটা আমরা কোথা থেকে পাইছি? অঙ্কন থেকে। এজন্য এটা সাইড নোট দিয়ে দেব। অঙ্কন অনুসারে এবার একটা বাহু গেল, পরের বাহু হচ্ছে গিয়ে ডি। ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর জন্য পরের বাহু বিডি কার সমান হবে? সিডি এর সমান। যেহেতু মধ্যবিন্দু বিডি সমান সিডি, তো এই যে এখানে লিখবো আমরা বিডি সমান সমান সিডি। সাইড নোটটা লিখবো যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু দেখা এই বাহু আর এই বাহু সমান। তো দুই শর্ত প্রমাণ হয়ে গেছে গা। আর এখানে দুইটাই বাহুর শর্ত। তো আমরা বলেছিলাম তিনটি শর্ত প্রমাণ করতে হবে, যার মধ্যে একটি অন্তত বাহু থাকতে হবে। আর এখানে দুইটি বাহু হয়েছে, তো আমাদের নিশ্চিন্তে থাকতে হবে শর্তগুলি সঠিক হচ্ছে। তো আরেকটা শর্ত লাগবে। আরেকটা শর্ত হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এখানে একটা ক্রস উৎপন্ন হয়েছে। এই যে একটু আগে বলেছিলাম ক্রস উৎপন্ন মানে কি? এটা বিপ্রতীপ কোণ। আর এই যে এখানে একটা ক্রস উৎপন্ন হয়েছে, এ ই আর বি সি মিললে একটা ক্রস হয়েছে, আর এই কোণ আর এই কোণ তাইলে সমান। এই কোণের নাম হচ্ছে এ ডি বি, আর এই কোণের নাম হচ্ছে সি ডি ই। কোণকে অবশ্যই মাঝে পড়তে হবে, এ ডি বি, আর এই কোণের নাম হচ্ছে সি ডি ই। তাহলে সব লাস্ট শর্ত লিখতেছি, এ ডি বি সমান সি ডি ই। আর এখানে সাইড নোট দিয়ে দিতে হবে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ দেখে আর দুইটা পরস্পর সমান হয়েছে। তো তিনটা শর্ত প্রমাণ হয়েছে। এবার আমরা লিখতে পারি এটা সর্বসম। অতএব এ বি ডি ত্রিভুজ সর্বসম সি ডি ই ত্রিভুজ। আর ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কোনো ভিন্ন নাই, দুইটা ত্রিভুজ পরস্পর সমান। এই ত্রিভুজ এইটার উপর ফালাইলে টোটালি মিলে যাবে, এবং এই ত্রিভুজ এইটার উপর ফালাইলে সবগুলি মিলে যাবে, মানে টোটালি কোনো অমিল নেই। যেহেতু সর্বসম বলে ফেলেছি একবার, তাহলে এবার আমরা লিখতে পারবো এডি ডিই এর সমান, বিডি সিডি এর সমান, তাহলে এবি সিই এর সমান হতে বাধ্য, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা লিখতে পারবো লাস্ট শর্ত এবি সমান সমান
সিই। যেহেতু ত্রিভুজ দুইটা সমান সমান, সকল কিছু সমান, এর জন্য আমরা লিখবো এবি সমান সমান সিই। এবি বাহু তাহলে সিই এর সমান হতে বাধ্য, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম থাকার কারণে আমরা লিখতে পারছি এই বাহুটা অবশ্যই সমান। এবার আমরা নেক্সটে এবার ত্রিভুজ, এই ত্রিভুজটা বাদ দেবো। আমরা অঙ্কনে যেই ত্রিভুজটা আঁকছি এই ত্রিভুজটা এবং এটা সাথে ত্রিভুজটা সহ সম্পূর্ণ ত্রিভুজটাকে ধরবো। এই যে এটা বাদ, সম্পূর্ণ ত্রিভুজটার নাম এ সি ই। ডিও বাদ মনে মনে, এই যে এই সম্পূর্ণ ত্রিভুজ এ সি ই ত্রিভুজে। এবার আমরা লিখবো এখানে এখন এ সি ই ত্রিভুজে আমরা ত্রিভুজের একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। যেমন আমি এসি ই ত্রিভুজটা এখানে আবার আইকা দিতেছি, সবাই একটু খেয়াল করি। এটার নাম ধরি এ, এটার নাম ধরি সি, এটার নাম ধরি ই। তো এইবার এখানে আবার মাঝে একটা বিন্দু আছিল ডি, তো মাঝের বিন্দুটা আমরা একটা ফুটা দিয়ে দিলাম কিন্তু চিহ্ন দিলাম না। এখন এ সি ই ত্রিভুজের মধ্যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। এবার যে কোনো দুই বাহু আমরা এ সি প্লাস সি লিখতে পারবো, আবার এ ই প্লাস সিও লিখতে পারবো, কিন্তু আমাদের প্রমাণে কি আছে এটাকে দেখতে হবে। প্রমাণে অ্যাডিটা আছে ছোটোর দিকে, ছোট চিহ্ন এদিকে ছোট চিহ্ন, অ্যাডি আছে ছোটোর দিকে, আর এবি প্লাস এসি আছে বড়র দিকে। অ্যাডি যেহেতু ছোটোর দিকে আছে, আমাদের এই ত্রিভুজের মধ্যে যেই বাহুর মধ্যে অ্যাডি আছে সেই বাহুটা আমাদের অবশ্যই ছোটোর দিকে রাখতে হবে। যেমন এই বিন্দুটার নাম কি ছিল? ডি। আমরা একটু বোঝাই দিলাম, হালকা করে বোঝানোর জন্য লিখে দিলাম। এই বিন্দুটার নাম ছিল ডি, আর এই অ্যাডি বাহুটা ছোটোর দিকে রাখতে হবে, মানে এই সম্পূর্ণ বাহু ছোটোর দিকে রাখতে হবে, এই দুই বাহু বড়র দিকে থাকতে হবে। সেহেতু আমরা এই দুই বাহু নিয়ে কাজ করব, এই দুই বাহু এই সম্পূর্ণ বাহু থেকে ছোট। তো আমাদের সূত্রটা লিখতেছি। সূত্রটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল। তো এখানে দুই বাহু কি? এসি, আরেকটা বাহু কি? সিই। তো আমরা প্রথম সিই লিখি, কোনো সমস্যা নাই, একটা বাহু লিখলেই হয়। সিই প্লাস এসি গ্রেটার দেন অফ এ ই, এটা হচ্ছে সূত্র। এই লাইনটা সূত্র, আমি এই জন্য নীল মার্ক করে দিলাম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল মানে সিই প্লাস এসি গ্রেটার দেন অফ এ ই, মানে এক বাহুর যোগফল এক বাহু থেকে বড়। ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। এবার আমরা মান বসাবো নেক্সটে। এই যে উপর থেকে সিইর মান কত? সিইর মান কত? এ বি। তো এখানে সিইর মান বসাই দিতেছি, এ বি প্লাস এসি ঠিক রাখলাম। এই যে এক সাইড প্রমাণিত হয়ে গেছে। এবার এ ই রে বানাতে হবে টু এডি। এবার এ ই মানে কোনটা? এ আর ই, আর এ ই রে ভাঙিয়ে ভাঙিয়ে কি লেখা যায়? এতটুক আর এতটুক। এতটুকের নাম কি? এডি, আর এতটুকের নাম কি? ডিই। তো এডি প্লাস ডিই যোগ করলে আমরা পাবো এ ই। তো এ ই রে আমরা ভাঙিয়ে লিখতে পারি এডি প্লাস ডিই। তো সেম ভাবে এবি প্লাস, ও সরি এখানে এসি লিখি নাই, সি লিখে দিলাম। এবি প্লাস এসি গ্রেটার দেন অফ এডি প্লাস, এবার ডিইর মান কত? এই যে আমরা এখানে অঙ্কনের মধ্যে পাইছিলাম, ডিইর মান হচ্ছে এডি। তো ডিইর মান আমরা এডি বসাই দিলাম। এবার এডি কয়টা এডি হয়েছে? এডি টু এডি। অতএব প্রমাণিত হয়েছে এবি প্লাস এসি গ্রেটার দেন অফ টু এডি। প্রুভড, মানে আমাদের অঙ্কটা হয়েছে প্রমাণিত। PROVED, প্রুভড। আমাদের 12 নাম্বার গেল। এবার আমরা আসবো 13 নাম্বারে। বলেছে 13 নাম্বারে চিত্র দেওয়া আছে এবং বলেছে চিত্রে দেওয়া আছে সি কোণ সমান সমান 90 ডিগ্রি এবং বি কোণ সমান সমান 2 কোণ। এখানে চিত্র দিয়ে বলে দিয়েছে সি কোণ সমান 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এক সমকোণ। বই এক সমকোণ বলছে, আমরা 90 ডিগ্রি রেখেছি, এবং বি কোণ সমান 2 কোণ। তারপরে বলছে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু বিসি। প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু বিসি। এবার আমরা প্রমাণ করব। প্রথম চিত্রটা কি? চিত্র এরা বলে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ,
যার সি কোণ সমান 90 ডিগ্রি, এই যে এখানে সি কোণ ধরলাম, আর এটার নাম ধরলাম এ, এটার নাম ধরলাম বি, এটার নাম ধরলাম সি, আর সি কোণ সমান 90 ডিগ্রি, এবং যার মধ্যে প্রমাণ করতে বলেছে বি কোণ সমান সমান 2a কোণ দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে AB ইকুয়াল টু 2BC। এবার আমরা প্রমাণ করার জন্য বুঝতে হবে আমাদের অঙ্কন এটা করতে হবে নাকি হবে না। এই অঙ্কটার মধ্যে আমাদের অঙ্কন লাগবে না কাজে, তো শুধু আমরা এই চিত্র থেকেই প্রমাণ করে ফেলতে পারবো। তো প্রথম বিশেষ নির্বাচন লিখতেছি, বিশেষ নির্বাচন। মনে করি ABC ত্রিভুজে, মনে করি ABC ত্রিভুজে সি কোণ সমান 90 ডিগ্রি, এবং মানে এটা প্রশ্নমিতে যা যা দেওয়া আছে তাতেই আমরা বিশেষ নির্বাচনে লিখব, এবং বি কোণ সমান 2a কোণ। প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু 2BC। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ, তো সর্বপ্রথম প্রমাণ করার আগে আমরা সম্পূর্ণ ত্রিভুজটার নাম কি, ABC, এটা লিখলাম। সম্পূর্ণ ত্রিভুজটার নাম ABC। আমরা ছোটবেলা পড়ে এসেছি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ছোটবেলা পড়েছি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। যেমন আমরা এখানে লিখিত 3টি কোণ, একটা কোণের নাম A, একটা B আর একটা C। লিখতেছি A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ সমান সমান 180 ডিগ্রি। এ কোণের আমরা একটু বড় করে লিখতে পারবো BAC, মানে এর মাঝে বললা BAC অথবা CAB, এর মাঝে বললে আমরা যেভাবে পড়তে পারি, কিন্তু এখানে আমরা শর্ট ফর্মে লিখেছি কারণ দেওয়ার মধ্যে শর্ট ফর্মে আছে এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই জন্য এক শর্ট ফর্মে লিখেছি। এ কোণের মান এ কোণই রাখলাম, আর বি কোণের মান কত দেওয়া আছে, এখানে বি কোণের মান দেওয়া আছে 2a কোণ এবং সি কোণের মান দেওয়া আছে 90। তো এই দুইটার মান বসাই দেব, 2a কোণ আর সি কোণের মান 90। এবার 90 এদিকে কি অবস্থায় আছে, 90 এদিকে প্লাস অবস্থায় আছে, ওইদিকে গিয়ে কি হবে মাইনাস। আর এদিক দা এ কোণ, দুইটা এ কোণ আর এখানে কিছু নাই মানে একটা এ কোণ, দুইটা এ কোণ আর একটা এ কোণ, কয়টা এ কোণ হয়েছে, 3টা এ কোণ। আর 90 প্লাস আছে, ওইদিকে গিয়ে কি হবে মাইনাস। 180 থেকে 90 বিয়োগ করলে হবে 90। এবার 3 ইন্টু আছে, এদিকে গিয়ে কি হবে ভাগ হবে, তো এদিকে গিয়ে ভাগ হলে 3 গিয়ে 90 রে ভাগ করলে কত হবে, 3 30 90, 30 ডিগ্রি। তো এখন সমান কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। আর এখন সমান যদি 30 ডিগ্রি হয়, অতএব বি কোণ সমান কত ডিগ্রি, বি কোণে বলেছে 2 অফ এ, বি কোণের মান কত 2a, এর মান 30, তো 30 এর লগে 2 গুণ করলে 30 দুগুণে 60, তো একবার লিখবো আমরা বি কোণ সমান 60 ডিগ্রি। এখন যেহেতু 30 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি। এবার বি কোণের মান করে ফেলেছি, এবার আমরা লাল বক্সের ভিতর বাকি টুক করাচ্ছি। এবার লিখবো এখন লিখে আমরা লিখবো, আমরা ত্রিকোণমিতির মধ্যে একটা সূত্র পড়েছি, কবরে বয় অনেক, কবরে বয় অনেক, তার মানে হচ্ছে গিয়া কস থিটার সূত্র হচ্ছে গিয়া কবর দিয়া বোঝাইছে কস, এবং বয় দিয়া বোঝাইছে ভূমি, এবং অনেক দিয়া বোঝাচ্ছে অতিভুজ। সেহেতু আমরা কস থিটার সূত্র বলতে পারি কি, ভূমি বাই অতিভুজ। আর থিতা বলতে এখানে কারে থিতা ধরেছি, বি কোণের থিতা ধরছি, মনে মনে বি কোণ থিতা ধরছি, তো কস বি কোণ সমান সমান ভূমি বাই অতিভুজ। আর ভূমি হচ্ছে কত, বিসি, আর অতিভুজ হচ্ছে কত, এ বি। এবার কস বি কোণ, বি কোণের মান কত, এখানে পেয়েছি বি কোণের মান 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি। আর বিসি বিসির জায়গায় রাখলাম, আর এবি এবি এর জায়গায় রাখলাম। এবার কস 60 ডিগ্রি মান কত, হাফ, উপরে বিসি আর নিচে এবি, কোনাকুনি গুণ করলে এবার কত হয়, এবি এর লগে 1 গুণ করলে এবি একে এবি, আর 2 এর লগে বিসি গুণ করলে 2BC। প্রমাণিত হয়ে গিয়েছে এবি ইকুয়াল টু 2BC। প্রুভড। এবার আমরা 16 নাম্বার দেখাবো। 16 নাম্বার যদি আমরা পারি, 13 12 13 16 মতো 19 নাম্বার, এই জন্য আমরা নেক্সটে 16 নাম্বার দেখাবো।
16 নম্বরে বলেছে এবিসি ত্রিভুজে বি কোণ সমান সমান 90 ডিগ্রি এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু হাফ অফ এসসি। এবার প্রশ্ন যা যা বলেছে আমরা সেই অনুযায়ী প্রথম চিত্রটা আঁকি। অবশ্য 16-র মধ্যে মনে হয় চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, কিন্তু যদি চিত্র দেওয়া নাও দেয় তাহলে আমরা প্রশ্ন পড়ে পড়ে চিত্র আঁকতে পারবো। সো আমরা চিত্রটা আঁকি আগে। চিত্রের মধ্যে বলছে একটি ত্রিভুজের মধ্যে বি কোণ সমান 90 ডিগ্রি, এর জন্য সোজা অ্যাঙ্গেল একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ, যার মধ্যে বি কোণ সমান 90 ডিগ্রি, এর জন্য বি এখানে দিলাম, আর উপরে নর্মালি এ দিয়ে দিলাম। এটা কালার পেন দিয়ে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। উপরে এ দিলাম, আর এখানে বি আর এখানে সি দিলাম। তাহলে এবার কি প্রমাণ করতে বলছে? এই যে এসিটা হচ্ছে অতিভুজ। আমরা সবাই জানি যেখানে 90 ডিগ্রি কোণ থাকবে, মানে 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহু থাকে তাকে বলা হয় অতিভুজ। সো অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ এসি এর মধ্যবিন্দু কি বলে দিছে? ডি। অনুমানিক মধ্যবিন্দু মানে এই বাহু যত এই বাহু তত। এবার আমরা এটার মধ্যে অঙ্কন আঁকতে হবে। অঙ্কন আমরা যদি আঁকতে পারি তাহলে আমরা এটা প্রমাণটাও সহজে পারবো। অঙ্কনে আমরা এটা থেকে এটার উপরে লম্ব আঁকলাম, এখান থেকে এটার উপরে একটা কি আঁকলাম? লম্ব। এবার লম্ব আঁকার পরে এটার নাম দিয়ে দিলাম ই। তো এটাই আমরা এখন বিশেষ নির্বাচনটা প্রথম লিখি, তারপরে অঙ্কন লিখব। আগে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে বলেছে মনে করি, প্রশ্নে যা যা বলেছে তাই লিখব। মনে করি এ বি সি ত্রিভুজে বি কোণ সমান 90 ডিগ্রি এবং এস সি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু হাফ অফ এসি। এবার আমরা অঙ্কনটা লিখছি, অঙ্কনটা লাল কালার দিয়ে লিখতেছি। ভেরি ইম্পর্টেন্ট অঙ্কনটা। অঙ্কনে আমরা বললাম ডিই লম্ব আঁকছি, এটারে বলা হয় লম্ব চিহ্ন উল্টাটি। ডিই কার উপর লম্ব আঁকছি? এবি এর উপরে ডিই লম্ব আঁকছি, এই জন্য লিখতেছি ডিই লম্ব এবি আঁকি। আর আমরা একটা জিনিস খেয়াল করব, এটাও লম্ব এটাও লম্ব, আর এখানেও লম্ব এখানেও লম্ব। যেহেতু এটাও লম্ব মানে এখানের কোণটা আর এখানের কোণটা সমান, সেহেতু এটা অনুরূপ কোণ হয়েছে। একটা কোণ ভিতরে আর একটা কোণ বাইরে, সেহেতু একটা অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ হইলে বাহু দুইটা পরস্পর সমান্তরাল হয়। তাহলে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল সিবি, অথবা ইডি সমান্তরাল বিসি বলতে পারি, বা ডিই সমান্তরাল বিসি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা লম্ব হওয়ার কারণে এবার সমান্তরাল হচ্ছে ইডি সমান্তরাল বিসি। এই যে ইডি বিসি এর সমান্তরাল মানে এই যে এখানের মধ্যবর্তী দূরত্ব যত, এখানেরও তত, এখান থেকে সোজাসুজি দূরত্ব তত, তাদের মধ্যবর্তী দূরত্ব ইডি এবং বিসি এর সোজাসুজি মধ্যবর্তী দূরত্ব সমান, সেহেতু তারা সমান্তরাল। এবার আমরা আসতেছি প্রমাণে। প্রমাণ করার আগে আমরা একটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, কারণ এখানে প্রমাণের বলছে বিডি ইকুয়াল টু হাফ অফ এসি, আর যেহেতু বিডি বলছে এর জন্য বি আর ডি অবশ্যই যোগ করতে হবে, সেহেতু বি আর ডি যোগ করে দিলাম। এই যে তাহলে এখানে বি কমা ডি যোগ করে দিলাম, যেটা বিশেষ নির্বাচনে লিখে দিব বি কমা ডি যোগ করি। এবার আমরা প্রমাণে আসতেছি।
প্রথম এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করব। এই ত্রিভুজের নাম কি? এ ই ডি। আর এই ত্রিভুজের নাম কি? বিডিই। ত্রিভুজে সর্বসম প্রমাণ করার শর্ত 3টি বলছিলাম, 3টির মধ্যে অবশ্যই একটা বাহুর শর্ত হইতে হইব। তো ত্রিভুজের প্রথম ডিই বাহুটা এই ত্রিভুজও আছে, এই ত্রিভুজও আছে। যেই বাহু সবার মধ্যে বিদ্যমান সেই বাহুকে কি বাহু বলা হয়? সাধারণ বাহু, যেটা সবার মধ্যে বিদ্যমান। যেমন এই ত্রিভুজের মধ্যে ডিই আছে, এই ত্রিভুজের মধ্যে ডিই আছে, তো ডিই সমান ডিই, সাইড নোট অবশ্যই দেব, যেটা হবে সাধারণ বাহু। এবার আমরা আসতেছি সেকেন্ড শর্তে দেখতেছি এখানে 90 ডিগ্রি কোণ, আর একটা সোজা সরল রেখা আঁকার পরে একটা মাঝখানে প্লাস চিহ্নর মতো করে একটা লম্বা আঁকলে এখানে যদি 90 ডিগ্রি হয়, এখানে 90 হতে বাধ্য, কারণ সবটা মিল্লা কত ডিগ্রি? সবটা মিল্লা হয় 180। তো এটা যদি 90 হয়, এটাও 90 হতে বাধ্য। সো আমরা এটা 90, তো এখানেও 90, তো এই কোণ 90 হলে এই কোণ 90 হলে এই দুইটা কোণ পরস্পর সমান। এই কোণের নাম হচ্ছে AED, আর এই কোণের নাম হচ্ছে DEB অথবা BED। ই কে অবশ্যই মাঝে বলতে হবে, কারণ ই হচ্ছে কোণ, মেন কোণ। AED ইকুয়াল টু BED। সাইড নোটটা লিখবো আমরা, যেহেতু DE লম্ব এ বি, ডিই এ বি এর উপর লম্ব দেখা আমাদের এই দুইটা কোণ হচ্ছে সমান। পরে আমরা 3 নাম্বার শর্তে আসতেছি। ডিএসসি এর মধ্যবিন্দু হইয়া ইডিবিসি এর সমান্তরাল হওয়ার কারণে, সমান দূরে দূরে থাকার কারণে, ডি যেহেতু একটা বাহুর মধ্যবিন্দু হইছে, তো ইটা অবশ্যই এবি এর মধ্যবিন্দু হবে। দুইটা বাহু পরস্পর সমান্তরাল হইয়া যদি একটা ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে ওই বাহুর অপর বিন্দুটা অপর বাহুর মধ্যবিন্দু হতে বাধ্য। একটা বিন্দু যদি একটি বাহুর মধ্যবিন্দু হয়, ওই বিন্দু দিয়ে যে সমান্তরাল রেখা আঁকা হবে তা অপর বাহুর মধ্যবিন্দু হতে বাধ্য। তো ইটা অবশ্যই এবি এর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু দেখে এই বাহু আর এই বাহু সমান। এই বাহুটার নাম হচ্ছে এই, আর এই বাহুটার নাম হচ্ছে বিই। তাহলে এই সমান সমান বিই, এটা আমরা সাইড নোটটা লিখে দিব অঙ্কন অনুসারে। ইচ্ছা করলে আমরা উপরের এই শর্তটার মধ্যে অঙ্কন অনুসারে লিখতে পারতাম, যে উপরের এই শর্তটা অঙ্কন অনুসারে লিখতে পারতাম। এবার আমরা যেহেতু 3 শর্ত সর্বসম প্রমাণিত হয়েছে, এবার আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব AED সর্বসম ত্রিভুজ BDE। আর সর্বসম যেহেতু আমরা একটা জিনিস লিখতে পারবো, ত্রিভুজ যেহেতু সর্বসম, সকল কিছু সমান, তার মানে AD কার সমান হতে বাধ্য? BD এর সমান হতে বাধ্য। কারণ এই বাহু সমান, আর এটা DE, এই ত্রিভুজ আছে, তো অপর আরেকটা বাহুই থাকে, বাহু হচ্ছে AD সমান সমান BD। আর AD যেহেতু BD এর সমান, এবার ডিটা কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। তো এটা যদি নরমালি আমরা একটা মান ধরি, এই বাহুর মান যদি 5 হয়, এই বাহুর মান যদি 5 হয়, তো সম্পূর্ণটার মান কত হবে? 10। তো 5 অবশ্যই, কার মান 5? AD এর মান 5। তো AD এর মান যদি 5 হয়, 5 অবশ্যই কার অর্ধেক? 10 এর অর্ধেক। আর 10 মানে কত? এসি। তো AD অবশ্যই কি হবে? 10 এর অর্ধেক, আর 10 মানে এসি। তো AD অবশ্যই হাফ অফ এসি হবে। এই যে আমরা AD এর মান বসাইছি, কারণ ডি এসি এর মধ্যবিন্দু, এই জন্য AD সমান হাফ অফ এসি। এবার প্রমাণিত হয়ে গেছে, আমরা খালি উল্টায় লিখে দিব, এই সাইডে হাফ অফ এসি টোটালি চলে গেছে ওই সাইডে। এই যে BD ইকুয়াল টু হাফ অফ এসি, প্রমাণিত, PROBED প্রুভড। তারপরে নেক্সটে আমরা 19 নাম্বারটা একটু বুঝিয়ে দিতেছি, সবাই খেয়াল করো ভালো করে। 19 নাম্বারটা হচ্ছে একটা সৃজনশীল, যার কয়ের মধ্যে বলেছে প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো। আর উদ্দীপকে কি বলে দিছে? তো আমরা প্রথম উদ্দীপকটা লিখে তারপরে অঙ্কটা করব। উদ্দীপকে বলে দিছে ABC ত্রিভুজে একোণ সমান 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D।
এবিসি ত্রিভুজে এসি এখন সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি। এবার তথ্য অনুযায়ী ক এর মধ্যে বলছে চিত্র আঁকার জন্য, তো ক এর মধ্যে আমরা প্রথম চিত্র আঁকবো। একটা 90 ডিগ্রি বলেছে দেখে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এখন সমান 90 ডিগ্রি এখানে এ দিলাম, এবং বিসি এর মধ্যবিন্দু ডি, তো এখানে ধরলাম বি আর এখানে ধরলাম সি, আর বিসি এর মধ্যবিন্দু আমরা ডি ধরলাম। এই যে ক এর চিত্র কমপ্লিট। এবিসি একটা ত্রিভুজ যার এখন সমান 90 ডিগ্রি আর বিসি এর মধ্যবিন্দু ডি। এবার খ নাম্বারে আমাদের বলেছে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি। কি প্রমাণ করতে বলছে, আমি প্রমাণটা এখানে লিখতেছি। সর্বপ্রথম এবি প্লাস এসি গ্রেটার দেন অফ 2AD। এটা আমরা একটু আগে মাত্র পড়াইছি উপপাদ্যটা 12 নাম্বার, একেবারে সেম টু সেম 12 নাম্বার। 12 নাম্বারে আমরা চিত্রটা কিভাবে এঁকেছিলাম, এটা একটা চিত্র এঁকেছিলাম, এই যে এটা অঙ্কন এঁকেছিলাম। এখানে এ বি সি আর এখানে ডি আর এখানে ধরেছিলাম ই। এই চিত্রটাই আমাদের এখানে এবার উল্টা আঁকতে হবে। যেমন আমরা এখানে একটু উল্টাইকা দেই, যেমন মনে করি এবিসি একটি ত্রিভুজ, এ হচ্ছে সমকোণ, এখানে আমরা এ দেব, এখানে বি, এখানে সি। এই যে এই চিত্রটাই আবার আঁকলাম। এবার এটা কিভাবে এটার মতো বানাবো আমরা দেখাই দিতেছি একটু। এডি যোগ করলাম, যোগ করার পরে এডিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, আর এমনভাবে বর্ধিত করলাম যাতে এই বাহু আর এই বাহু কি হয়, সমান হয়। তারপরে এটা যোগ করে দিলাম। এই চিত্রটাই আমরা উল্টাইলে এটার মতো পাবো। তো এটা সেম টু সেম 12 নাম্বার, একটা অক্ষরও চেঞ্জ নাই, এমনকি এ বি সি সংখ্যাও মিলে গিয়েছে। সো আমরা খ নাম্বার টোটালি 12 নাম্বার উপপাদ্যটা এখানে বসাই দিলেই হবে। সো এবার গ নাম্বার দেখাচ্ছি। গ নাম্বার টোটালি প্রথম এই চিত্রটা লাগবে। এবার এই চিত্রটা করার পরে আমরা এটা থেকে এখানে অঙ্কন আঁকবো, এটার নাম দিলাম ই। এবার সেম টু সেম কত নাম্বার হয়েছে, সেম টু সেম 16 নাম্বার। একটু আগে মাত্র করাইছি 16 নাম্বার। 16 নাম্বারের মধ্যে চিত্রটা এঁকেছিলাম, এখানে আমি আঁকে দিই। এখানে ছিল বি, এখানে ছিল এ, এখানে ছিল সি, এখানে ছিল ডি। তারপরে এটাও যোগ করতে হবে, এ কমা ডি। এখানে যেমন এখানে ই ছিল। 16 নাম্বারে এটা ছিল। শুধু খালি এই দুইটা চিত্রের মধ্যে কি চেঞ্জটা হচ্ছে গিয়া, যেখানে এ আছে ওইখানে বি, আর যেখানে বি আছে ওইখানে এ। তো টোটালি 16 গ নাম্বারটা 16 নাম্বার সেম টু সেম অঙ্ক, জাস্ট খালি যেখানে এ আছে অঙ্কের মধ্যে 16 নাম্বার অঙ্কের মধ্যে ওইখানে আমরা বি বসাবো, আর যেখানে বি আছে ওইখানে আমরা এ বসাবো। তো 19 নাম্বার, 12, 13, 16 আর 19 এখানে 4টা করা নিয়েছে, আর বাকি 4টা আমরা নেক্সট পার্টে দেখাবো এই চ্যাপ্টারের। সো অবশ্যই আমার এই চ্যাপ্টারটা যদি, এই অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।